মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 5টা বাজে, প্রায় 1 ঘন্টা হলো অফিসের কাজ করছি। সূর্য এখন সবে সবে উঠছে। তোরসার ফ্ল্যাটের এই ব্যালকনি থেকে চারপাশের পরিবেশটা এতটাই মনোরম লাগছে। লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি রাত্রিটা কিরকম লাগে, সকালটাও কিন্তু মন্দ নয়, অসাধারণ লাগে। তার সাথে যদি একটু ফুরফুরে বাতাস বয় তাহলে তো আর কথাই নেই। আজকের দুপুরের মেনু হলো বাসন্তী পোলাও আর মাটন। মা বাবা আজকে জমিয়ে রান্না করেছে। আমাদের বাড়ির পোলাওয়ের রেসিপিটা একটু আলাদা, যেখানে ঘি আর মশলাটা লাস্টে মেশানো হয়, তাতে বেশ একটা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই চলছে মাটন, এবার জল দেওয়া হবে। আমরা খেতে বসে পড়লাম। সৈকতও আজকে সকালে শ্রীরামপুর থেকে এসছে, বিকেলেই আমরা দুজনেই ফিরে যাব। আমাদের বাড়িতে কাঁসার থালায় খাওয়াটা একটা ট্রেডিশন। ছোটবেলা থেকেই আমরা সবাই কাঁসার থালাতেই খাই। বাটিগুলো স্টিলের হয়, কিন্তু থালাটা সবসময় কাঁসারই হয়। পোলাও আর মাটন দুটোই খেতে দারুণ হয়েছিল, অসাধারণ। এখন চলেছি গড়িয়াহাটের পথে। সৈকতের রিসেপশনের ড্রেসটা কেনা বাকি, আর সোনায়ের জন্য একটা স্পেসিফিক পাঞ্জাবি কিনতে যাচ্ছে। তাছাড়া এবারের ট্রিপে যদি একবার গড়িয়াহাট না যায় তাহলে কিন্তু ভীষণ মন খারাপ হবে। বেশ অনেকটা চলেই এসছি, দেখে বুঝতেই পারছো এখন মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে কত স্মৃতি মনে পড়ে। কতবার অফিস গেছি, কত এদিক ওদিক বেড়াতে গেছি। এই মা ফ্লাইওভার, পার্ক সার্কাস। আমি প্রথম যখন কলকাতায় এসছিলাম তখন আমি লেডি বেবন কলেজে ভর্তি হয়েই এসছিলাম। সেজন্য থাকতাম পার্ক সার্কাসের কলেজ হস্টেলে। সেজন্য পার্ক সার্কাস এরিয়াটাও আমার দারুণ লাগে। কত পুরনো কথা মনে পড়ে যায়, যখন আরসালানের বিরিয়ানির দাম ছিল 50 টাকা। এই সেলিব্রেশনটা হচ্ছে তানিস্ক গড়িয়াহাটে। সৈকতের জন্য একটা রিং কেনা হলো, আর সামনেই যেহেতু ওর বার্থডে আসছে তাই ওরা কেক নিয়ে এসে একটা বার্থডে সেলিব্রেট করলো। এই তানিস্কেই প্রায় 7 বছর আগে আমরা এসেছিলাম আমাদের বিয়ের আগের আংটি কিনতে, আর আজকে এই 7 বছর পর। সেদিন ছবিটা তুলেছিলাম বাইরে দাঁড়িয়ে। গড়িয়াহাটে নেমে গেছি। সেই ছোটবেলা থেকে গড়িয়াহাটের রাস্তায় হাঁটতে, স্পেশালি ফুটপাথগুলো হাঁটতে কি যে ভালো লাগে। এই গোল গলা সুন্দর কাজ করা সিল্কের পাঞ্জাবিগুলো কিনতেই আজকে মূলত গড়িয়াহাটে আসা। বাকি কাজগুলো কিন্তু অ্যাডিশনাল। সোনাইয়ের এই পাঞ্জাবিগুলো খুব পছন্দের। সোনাইয়ের সাথে সাথে সৈকতেরও একটা পাঞ্জাবি হয়ে গেল। পাঞ্জাবির দোকান থেকে বেরিয়ে ফুটপাথ দিয়ে হাঁটছি। গড়িয়াহাটের ফুটপাতে কিছু কিনি আর না কিনি, এই জিনিসগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগে, তাই না? যখন আমি কলেজে পড়ি সেই সময় থেকে গড়িয়াহাট আসছি। মাঝে মাঝে তো বন্ধুরা আমরা পায়ে হেঁটেও গড়িয়াহাট আসতাম। এই ঠাকুরের দোকানগুলোও তো দারুণ লাগে। যখন আমরা কলেজে পড়তাম এখান থেকেই ঠাকুর কিনতাম। আবার এখন মেলবানে যে দুর্গা ঠাকুরটা পুজো করি সেটাও এই গড়িয়াহাটের ফুটপাথ থেকেই নেওয়া। এই ঘর সাজানোর জিনিসগুলো খুবই ভাল লাগে, কিন্তু যাওয়ার সময় যদি ওয়েট বেড়ে যায় সেই ভয় আর কিনলাম না। আমরা বেরিয়ে পড়েছি গড়িয়াহাট থেকে। এখন সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, কোনা এক্সপ্রেসওয়ে হয়ে শ্রীরামপুর যাব। বাড়ি চলে এসেছি, চলো তোমাদের আজকে শপিংগুলো দেখাই। এটা হলো সৈকতের পাঞ্জাবিটা, যেটাও রিসেপশনের দিন পরবে। এর সাথে ম্যাচ করে একটা জ্যাকেটও নেওয়া হয়েছে, যাতে লুকসটা খুব ভাল লাগে। এই হলো সেই জ্যাকেটটা, দেখে বলো তো দুটোর কম্বিনেশন কেমন লাগবে ওকে। প্যান্টটা ছিল ক্রিম কালারের একটা চুড়িপা। এই হলো আমার রিসেপশনের শাড়ি। এই শাড়িটা কদিন আগেই কিনেছিলাম, কিনেই ফলস পিকো করতে দিয়েছিলাম বলে তোমাদের দেখানো হয়নি। সোনায়ের জন্য রেড কালারটাই নিয়েছিলাম, আর বাবার হচ্ছে ইয়েলো পাঞ্জাবিটা। এইটা হলো নিত বরের পাঞ্জাবি। কালকে থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু। কালকে হলো সোনায়ের আইবুড়ো ভাত। তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছি একটা সুন্দর করে সাজানোর, যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর হয়। বিয়ের অনুষ্ঠান, সেই জন্য ইয়েলো এবং রেডের কম্বিনেশনেই রেখেছি, সেই মতোই ফুলগুলো কেনা হয়েছে। আমি, সৈকত, পাশের বাড়ি ইন্দ্রানিধি আর কাকিমা, আমরা কজন মিলে বিভিন্ন আইডিয়া নিয়ে আলটিমেটলি ব্যাপারটা এইরকমভাবে একটা দাঁড় করানোর চেষ্টা করছি। আইবুড়ো ভাতটা আমরা লিখতে পারিনি, বাইরে থেকে এটা লিখিয়ে আনা হয়েছে। আর এটা আমাদের সুন্দর করে রং করে দিয়েছে পুটপুটি। পুটপুটি আজকের ব্লগে নেই, অন্য ব্লগেও নিশ্চয়ই থাকবে। এই সুন্দর আলপনাটাও পুটপুটিই দিয়েছে। আর এই হলো আমাদের আজকের ডেকোরেশন।
তোমরা দেখে কিন্তু জানিও এই ঘরোয়া ডেকোরেশন তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।